হ্যালো এভরিওয়ান। আচ্ছা, একটা খুব ছোট্ট কুইক রিলস তোমাদের জন্য করে দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার মানে ফেস লুকসের মধ্যে একেবারেই যেও না, বিকজ কালকে অনেক লেট নাইট, মানে পরপর ব্যাক টু ব্যাক কটা দিন আমার খুব খুব হেকটিক যাচ্ছে অনেকটা, মানে প্রত্যেক দিনই প্রায় রাত্রেবেলা 1টা-1:30 এরকম হয়ে যাচ্ছে আমার শুতে, মানে এতটা কাজের প্রেশার প্লাস ওই আর কি সব মিলিয়ে। যাই হোক, হিলিং সেশনস চলছে অনেক রাত পর্যন্ত, তো ন্যাচারালি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। আবার সকাল থেকে উঠি আবার যে সমস্ত পেন্ডিং কাজ থাকে সেগুলো করছি, তো তার মধ্যেই ভাবলাম ছোট্ট একটা রিলস বানিয়ে তোমাদের জন্য দিয়ে দিই। তো আজকে হচ্ছে 3rd জুন, বড় মঙ্গলবারের মধ্যে একটা মঙ্গলবার, এবং আজকে হচ্ছে তোমার বেসিক্যালি আজকের জন্য একটা তোমাদেরকে রিলস যেটা বলবো, মানে যেটা রেমেডি একটা বলবো, সেটা হচ্ছে যে স্নান করার পরে যেটা করো, স্নান করে শুদ্ধাবস্থাতে একটা রেড কালারে তোমরা জামা কাপড় পরার চেষ্টা করো, যে কোনো রেড শাড়ি হোক, রেড কুর্তি, যে কোনো কালারের, রেড কালারে। ইভেন যদি রেড কালারের সেরকম ধরনের কোনো জামা বাড়িতে না থাকে, রেড কালারের ওড়না, ঠিক আছে, সেটাও তোমরা নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো এনি কাইন্ড অফ রেড কালারের ক্লোথস তোমরা ওয়্যার করবে। তার সাথে সাথে আজকে হনুমানজিকে তোমরা যখন পুজো করবে তখন অবশ্যই নিতানপক্ষে 7 বার হনুমান চালিসা পাঠ, তার সাথে সাথে তুলসী পাতা, ঠিক আছে, ভোগ হিসেবে লাড্ডু তোমরা হনুমানজিকে দিতে পারো, এবং সেই লাড্ডুর সাথে সাথে কিন্তু তুলসী পাতার মালাও চাইলে তোমরা বানিয়ে নিজে হাতে বানাবে বাড়ি থেকে। আমি যেটা মনে করে থাকি পার্সোনালি, যে বাইরে বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা দেওয়ার থেকে বাড়িতে যদি তোমরা তুলসী পাতা দিয়ে নিজেরা হাতে তোমরা মালাটা বানাতে পারো, তাতে কিন্তু তোমাদের নিজস্ব এনার্জিটা থাকছে, ঠিক আছে। তো চেষ্টা করবে নিজে হাতে তুলসী পাতার মালা বানিয়ে যদি হনুমানজিকে তোমরা পরাতে পারো, বা যদি না হয় সেক্ষেত্রে নর্মাল তুলসী পাতাও তোমরা অর্পণ করতে পারো। অবশ্যই কিন্তু সেখানে লাড্ডু, মতিচুরের লাড্ডু হোক বা যে কোনো লাড্ডু তোমরা হনুমানজিকে ভোগ হিসেবে অর্পণ করো। আর তার সাথে সাথে হচ্ছে লাল রঙের জবা ফুল, এনি কাইন্ড অফ, মানে লাল, যদি জবা ফুল না হয় তাহলে অন্য কোনো লাল ফুলও দিতে পারো। আর তার সাথে সাথে চামেলির তেলের একটা প্রদীপ তোমরা জ্বালাবে, ঠিক আছে, চামেলির তেলের প্রদীপ জ্বালাবে, লাল ফুল অর্পণ করবে। লাড্ডুর সাথে সাথে হচ্ছে তুলসী পাতা বললাম, তুলসী পাতার মালা নিজে হাতে বানিয়ে দিতে পারলে আরও ভালো হয়। এবং তার সাথে সাথে 7 টাইমস কিন্তু তোমরা হনুমান চালিসা পাঠ করো, ঠিক আছে। সকালেও করতে পারো, সন্ধ্যাবেলাতেও করতে পারো, হনুমান চালিসা পাঠের কথা আমি বলছি। আরেকটা কথা বলবো, যে আজকে অবশ্যই গুড় আর ছোলা, ঠিক আছে, গুড় আর ছোলা এটা কিন্তু হনুমানজিকে ভোগ হিসেবে অর্পণ করবে, ঠিক আছে। লাড্ডুর সাথে সাথে গুড় আর ছোলাও কিন্তু তোমরা অর্পণ করবে। এবং তার সাথে সাথে বাড়িতে করো, বা সামনাসামনি যদি কোনো মন্দির থাকে মন্দিরে গিয়েও তোমরা রেমেডিটা করতে পারো, অথবা বাড়িতেও তোমরা চাইলে করতে পারো, কোনো ফটো বা মূর্তি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আর যখন করবে এই সমস্ত কিছু রেমেডি যেমন যেমন বললাম, সেটা করার সাথে সাথে নিজেদের যাবতীয় যা সমস্যা, যা প্রবলেম, ঠিক আছে, এই যে কোনো রকমের হতে পারে, সেটা হেলথ হতে পারে, বা রিলেশনশিপ নিয়ে প্রবলেম, জব, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স, এনি কাইন্ড অফ যে কোনো রকমের প্রবলেম যাই হোক না কেন, তোমরা তোমাদের মনোকামনাটা কিন্তু সমস্যাটা জানাবে, এবং নিজের যে মনোকামনা, যেটা বেশ তোমরা চাইছো আর কি হোক তোমাদের লাইফে ম্যানিফেস্ট, সেটাও কিন্তু তোমরা কিন্তু হনুমানজিকে জানো, ঠিক আছে। করে দেখো, অবশ্যই কিন্তু হনুমানজি সবার সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর রিলসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। চলো, টাটা, ডিভাইন ব্লেসিংস।